আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্টেই 280 রানে হেরেছে শান্তর দল। এই ম্যাচে আলোচিত পান্তের ফিল্ডিং সাজানোর ভিডিও। এবার বাংলাদেশের ফিল্ডিং কেন সাজিয়ে দিয়েছিলেন পান্ত জানালেন নিজ মুখেই। তবে কি শান্তদের ফিল্ডিং সাজানো শেখাচ্ছেন পান্ত, নাকি সুযোগের সৎ ব্যবহার করে টাইগারদের লজ্জার মুখে ফেলার কারণে এমন মন্তব্য পান্তের? জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ক্রিকেটকে আরও ভালো করা শুধুমাত্র এমন যুক্তিতে যদি প্রতিপক্ষকে ম্যাচে এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সেটা হয়তো কিছুটা বাড়তি প্রশ্নের জন্ম দিতেই পারে। যেমনটা প্রশ্ন উঠল ভারতের উইকেট রক্ষক ঋষভ পান্তের কাছে। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডিং সেট আপ নিজেই ঠিক করে দিয়েছিলেন ভারতের এই উইকেট রক্ষক ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাভাবিকভাবে ব্যাপক আকারে চর্চিত হয়েছে বিষয়টি। হাস্যরসের জন্ম যেমন দিয়েছে, তেমনি পান্তের প্রশংসাও হয়েছে ভারতের সাধারণ ক্রিকেট ভক্তদের মাঝে। ভারতের দ্বিতীয় ইনিংস যখন চলছিল, এক পর্যায়ে পান্তকে দেখা যায় বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে। তার কথা শুনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ফিল্ডারকে জায়গা মতো দাঁড়াও করান। পান্ত যখন এমন ঘটনা ঘটিয়েছেন, তখন বোলিং আক্রমণে এসেছিলেন তাসকিন আহমেদ। তাসকিনও ফিল্ডিং সেটআপে মনোযোগী ছিলেন। সে সময় অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পান্ত হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলে ফেলেন, আরে ভাই, এদিকে একজন আসো, এদিকে ফিল্ডার কম আছে। গতকাল ম্যাচ শেষ হওয়ার পর ভারতের ধারাভাষ্যকার সাবা করিম পান্তকে কাছে পেয়ে সেই ঘটনা মনে করিয়ে দেন। ভারতীয় ধারাভাষ্যকারের প্রশ্ন, সে সময় বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন, শান্ত নাকি পান্ত? প্রশ্ন শুনে খানিক হেসেই পান্ত জানালেন এমন কাণ্ডের কারণ। ক্রিকেটে কিভাবে আরো ভালো করা যায় এ নিয়ে অজয় ভাইয়ের সঙ্গে আমার প্রায় কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক, ওখানে তখন ফিল্ডার ছিল না, এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও। পান্ত অবশ্যই সেই ফিল্ডিং সাজিয়ে দেওয়া ছাড়া বাকি সময়টা বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন। অন্তত দ্বিতীয় ইনিংসে খেলেছেন 109 রানের দারুণ এক ইনিংস। তাতে টাইগাররা ম্যাচ থেকে ছিটকেও গিয়েছে। ক্রিকেটকে ভালো নিশ্চিতভাবে পুরোদমে করেছেন পান্ত। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।